নমস্কার, রিমস রাসুই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষ, স্বাস্থ্যকর এবং সুস্বাদু ডালিয়ার পোলাও। আসুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কি কি লাগে। প্রথমে আছে কাঁচা লঙ্কা কুচি, কুচনো বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি। এটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। টুকরো করা পনির, কাজু, কিশমিশ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ডালিয়া। সবার প্রথমে কড়াইতে ডালিয়াটা নিয়ে 2-3 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। এইভাবে ভাজলে পোলাও দলা পাকিয়ে যায় না, একদম ঝরঝরে হয়। এখন আমার ডালিয়াটা ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করতে হবে। তারপর 2-3 বার ধুয়ে রেখে দেবো। এবার ওই একই কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে তাতে কুচনো বিনস আর কুচনো গাজর দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে আবারও 3-4 মিনিট ধরে ভাজবো। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে 1/2 চা চামচ নুন দিয়ে মিশিয়ে নেব। তারপর কাজু আর কিশমিশ দিয়ে দেব। আমি এখানে 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ কম বেশি করে নেবেন। দেখুন এখানে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দেব। আবারও কড়াইতে 1 চা চামচ তেল গরম করে পনিরের টুকরোগুলো দিয়ে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে তুলে নেব। এবার ওই তেলেই 1 চামচ ঘি দিয়ে তাতে একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ আর 4টে লবঙ্গ ফোড়ন দিতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে ধুয়ে রাখা ডালিয়া দিয়ে 2-1 মিনিট নাড়িয়ে নেব। তারপর জল মিশিয়ে নেব। আমি 1 বাটি ডালিয়া নিয়েছিলাম, সেই বাটি মেপেই 2 বাটি জল মিশিয়ে দেব। স্বাদ মতো নুন আর চিনি অথবা গুড় মিশিয়ে নেবেন। মাফ করবেন, আমি এই সময় চিনি বা গুড়টা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কম আঁচে 5-6 মিনিট ধরে রান্না করব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা পনির আর সবজিগুলো মিশিয়ে দেব। ভেজে রাখা পনির আর সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেহেতু আগে মিষ্টি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময় দিয়ে দিলাম। তারপর একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। এই সময় আপনারা 1 চামচ ঘি মিশিয়ে নিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর সার্ভ করব। সুস্বাদু এবং ঝরঝরে ডালিয়ার পোলাও তৈরি। এটা নিরামিষ দিনে বা ব্রত উপবাসের দিনে বানিয়ে নিতে পারেন। এটা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দেওয়া যায়। এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ।